না নবীজি বললেন তুমি সঠিক দেখেছো কেন সঠিক দেখেছো নবীজি বললেন আর দুনিয়া সাবাতু আইয়াম উলামায়ে কেরাম আছে জিজ্ঞাসা করবেন সাবাতু আইয়াম কাকে বলা হয় বিশ্বনবী বলে এই দুনিয়াটা হলো 7 দিনের যখনই বলেছেন নবী 7 দিনের সাহাবীরা সাথে সাথে আল্লাহর নবীকে বললেন নবীজি গো তাহলে 7 দিন তো কবে কেটে গেছে এখন 7 দিনটা হলো 7000 বছর চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ নবীজি বললেন 6000 বছর কেটে গেছে শেষের 1000 বছর আমি রহমাতাল লিল আলামিন তার মানে 1000 বছর আরেকটা জায়গায় দেখছিলাম কিতাবুল ফিতান উম্মতে মুহাম্মাদীকে আরো 500 বছর বোনাস টাইম দেওয়া হয়েছে তাইলে 1000 বছর আর 500 বছর কয়শো বছর হয় এখন দুনিয়ার যে হাজার চলতেছে আমার কাছে কেউ পার্সোনাল ভাবে যোগাযোগ করবেন 362 খানা হাদিস আমার কাছে জোগাড় করা আছে কিয়ামত বেশি দূরে নাই কিয়ামত বেশি দূরে নাই সিরিয়া বিজয় লাভ করেছে তার মানে খুবই নিকটে ইমাম মাহদী আসতে চলেছেন এটা আমার বলার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা বেঈমান কাফেররা এরা ষড়যন্ত্র চালাচ্ছে মসজিদকে ধ্বংস করে দেওয়া হোক এখন যদি এই গঞ্জগঞ্জে কোন উগ্রপন্থী আসে আর বলে যে গঞ্জগঞ্জের এই যে 2 তলা না 3 তলা মসজিদটা দেখলাম খুব বড় মসজিদ এই মসজিদটা দেখলাম এই মসজিদটা যদি কোন এখন কুলাঙ্গার এসে বলে যে আমরা আজকে ভাঙবো লাঠি সুতা দিয়ে আপনারা ভাঙতে দিবেন না আরো জোরে বলেন ভাঙতে দিবেন এই মসজিদের জন্য জান দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য শহীদ হয়ে যাওয়ার জন্য নিজের জানটাকে দেওয়ার জন্য রক্তকে ডাক দিয়ে বললেন ও সাহাবীরা তোমরা আমার সামনে আসো একটা আলোচনা আছে তোমাদের সাথে মাশওয়ারা আছে বিশ্বনবী যখন এই কথা বললেন সাহাবায়ে কেরামরা আমার বিশ্বনবীর সামনে চলে আসলেন আসা 3000 সাহাবায়ে কেরাম কিতাবের মধ্যে আছে রোম সাম্রাজ্যের কাফেররা ছিল 2 লক্ষ কয় লক্ষ 2 লক্ষ একদিকে 2 লক্ষ আর একদিকে 3000 এর জন্য আমি রহমাতাল লিল আলামিন তিনজন সেনাপতি নিযুক্ত করব বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর কয়জন সেনাপতি আপনাদের কষ্ট হচ্ছে না কয়জন সেনাপতি 3 জন বিশ্বনবী বলেন যায়েদ তুমি কোথায় আছো দাঁড়ায় যাও যায়েদ দাঁড়ায় গেলেন আমার চাচাতো ভাই জাফর তুমি কোথায় আছো দাঁড়ায় যাও হযরত জাফরও দাঁড়ায় গেলেন বেঈমান কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে শুরু করবা আমার বন্ধুগণ যারা মুসলমান দরদি গভীর মনোযোগ দিয়ে শুনবেন বিশ্বনবী রহমাতাল আমার আব্বাজান ও আমার পিতা আমি এই জায়গা থেকে যুদ্ধের ময়দানে চলে যাব আমার বাড়ি যাওয়ার দরকার নাই হযরতে যায়েদ তিনি ওই জায়গা থেকে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন আমার মুসলমানের ময়দানে যাব বিশ্বনবী রহমাতাল লিল আলামিন আমাকে যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছে বিবির আমার বিদায় দাও বিবি বলতেছে স্বামী গো বিশ্বনবী আপনাকে যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছে আমি আপনাকে যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে রাখতে পারবো না ছোট বাচ্চা হযরতে জাফরের পিছন থেকে আব্বা আব্বা বলে চিৎকার করে ডাক দেয় ও আব্বা জান ও আব্বা জান একটিবারের জন্য আমাদের মুসলমান কিতাবের ত্যাগ কিতাবের ইসলামের জন্য জীবনকে বিলীন করে দেওয়ার পদ্ধতি মুসলমান হযরতে জাফর তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন এদিক দিয়ে ওখাজমিনাহা আদলু ওয়ালা হুম ইউনসারুন কোরআনের
মধ্যে আসেন। স্বামী বলেছিলেন বিবির না, এখন যদি ঘরের মধ্যে আমি যাই আমার প্রেম জানবে তোমাকে দেখার পর আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না। না না বিবি তুমি আমারে বিদায় দাও, এখান থেকে যুদ্ধের ময়দানে চলে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। হযরত যায়েদ মাটিতে পড়ে গেছেন। 2 নম্বর সেনাপতি হযরতে যায়েদ, হযরতে জাফর আমার নবীজির চাচাতো ভাই, তিনি দৌড় মেরে চলে গেছেন কালেমার পতাকাখানা ধরার জন্য। দৌড় মেরে চলে যাওয়ার পরে তিনি কালেমার পতাকা ধরেছেন, যুদ্ধ শুরু করেছেন। 2 নম্বর সেনাপতি এক পর্যায়ে বেঈমান কাফেররা আসলো, আসার পরে হযরত জাফরের ডান হাতে লক্ষ্য করে বেঈমান কাফেররা এমন জোরে তরবারির আঘাত করলো, আঘাত করার কারণে তোরের বাম হাতখানাও ঝুলে গেছে। ঝুলে যাওয়ার পরে যখন কালেমার পতাকাটা পড়ে যাবে, বন্ধুরা আমার, হযরত জাফর কি তাদের মধ্যে পাওয়া যায় নিজের 2 কাটা হাত দিয়া কালেমার পতাকাটাকে বুকের সঙ্গে আগলায় রেখেছে, তারপরেও কালেমার পতাকা মাটিতে পড়তে দেন না। চিন্তা করলেন আহারে এখন তো জাফর মাটিতে পড়ে গেছে, এখন আমার যাওয়া লাগবে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা দৌড় মেরে চলে আসলেন। তিনি দেখলেন আহারে আমি পৌঁছানোর আগে আমি দেখলাম জাফর তো মাটিতে পড়ে গেছে, তাহলে কালেমার পতাকাটা এখনো পর্যন্ত উঠতেছে কিভাবে? পৌঁছে গেছেন, পৌঁছে যাওয়ার পরে দেখছেন এই জাফর এমনি এমনি মাটিতে পড়ে নাই। হযরত জাফর উপরের দাঁত দিয়া নিচের দাঁত দিয়া 2 হাত তুলতে পারেন না, তারপরে উপরের দাঁত আর নিচের দাঁত দিয়া কামড়ায়া কালেমার পতাকাটা এখনো পর্যন্ত ধরে আছেন, পড়তে দেন না। ও মুসলমান দরদিরা, এইভাবে আমাদের কাছে ইসলাম এসেছে, কোরআন এসেছে, মসজিদ এসেছে, মাদ্রাসা এসেছে। এইগুলা কাউকে ধ্বংস করবে আমরা মানতে পারবো পারবো না। আমার বাবাজিরা ভাইরা, ইসলামের যারা মুসলমান হবে এই মুমিন আর মুসলমান বান্দাদের সাথে আমি আল্লাহ তাআলা একটা ব্যবসা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করেন আল্লাহ? ব্যবসা করেন। কি করেন? ব্যবসা করেন। কিসের ব্যবসা? বাংলা ভাষায় বুঝেন। ব্যবসাটা হলো তাকে কিয়ামতের দিনে জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহ। কি প্রদান করবেন? জান্নাত প্রদান করবেন। আমার বন্ধুরা ভাইয়েরা, এই জান আর মাল দিয়ে আমাদেরকে এই ইসলামকে এখনো পর্যন্ত বাকি রাখা লাগবে, টিকিয়ে রাখতে হবে। মুসলমান দরদিরা, এই জন্য আজকের এই যে মানুষগুলা দেখা যায় মায়েদের মধ্যে, বোনদের মধ্যে, ছেলেদের মধ্যে, বাবাজিদের মধ্যে, দেখবো আজকে সেই মুসলমান জাফরের মতো মুসলমান এখানে। আচ্ছা বলেন তো, ইসলাম ধর্ম কয়টা খুঁটির উপরে দাঁড়ায় আছে? কথা কয় না? কয়টা? এজরা বলেন কয়টা? 5টা। এই 5টা খুঁটির উপরে দাঁড়ায় আছে মুসলমান। এই গন্ধগঞ্জের মসজিদটার জন্য 5টা খুঁটি আমি ডাক দিব। 5টা খুঁটি, 5টা খুঁটি। ইসলাম যেমন 5টা খুঁটির উপরে দাঁড়ায় আছে, আমিও 5টা খুঁটি দেখতে চাই এই জায়গা থেকে ইসলামের জন্য। হুজুর বেঈমান কাফেররা, উগ্রপন্থীরা মসজিদ ধ্বংস করতে চায় যেই জামানায়, ওই জামানায় আমি একজন আছি 1 নম্বর খুঁটি হওয়ার জন্য 20,000 টাকা আমি দিব ইনশাআল্লাহ। 5টা খুঁটি চাইবো, দেখি 5টা খুঁটি এই গন্ধগঞ্জের মাটিতে আছে কি নাই দেখে একটু দেখতে চাই। কত জায়গায় গেলাম, 1,50,000, 80,000, 60,000 বললাম, কত বলবো না আপনাদেরকে? শুধু 20,000 টাকা আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য। আল্লাহর কোন বান্দা আছেন 1 নম্বরে একটা আল্লাহর নামের নারা লাগাবো, তাকবীর লাগাবো, দেখি আল্লাহর কোন বান্দা আছেন 1 নম্বর খুঁটি হওয়ার জন্য দাঁড়ায় যাবেন, একটা তাকবীর লাগাবো। জোরে জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। কে আছেন দেখি আল্লাহর একজন বান্দা? 20,000 টাকা আমি এই গন্ধগঞ্জের মসজিদকে আমি দান করবো, দেখি একজন বলেন তো ইনশাআল্লাহ।
$10,000 আছে। উনি বলেছেন আমি 1,01,000 টাকা দেব। নারে তাকবীর, নারে তাকবীর। কিন্তু এইটা উনি আলাদা দিয়েছেন, এটা আমার হিসাবে না। আমি চেয়েছি 20,000 টাকা 5টা খুঁটি। সুবহানাল্লাহ। হাকিমউদ্দিন সাহেব উনি বলেছেন আমি 26,000 টাকা দিব। এতে কত আছে? 6,000 আছে। উনি বাকিটা দিয়ে দিবেন। 20,000 টাকা। দেখি আমি একজন কে আছেন দেখি, এগুলো আলাদা। মাশাআল্লাহ, এই দেখেন একটা হয়েছে। সুবহানাল্লাহ। একটা কোটি একটু মুসাফা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে। আমিন। 20,000 দিবে। যারা বলে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। শামসুদ্দিন সাহেব উনি নগদ 5,000 টাকা দিয়ে গেছেন। উনি বলেছেন বাকিটা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। একটা কোটি হয়ে গেছে। দেখি দ্বিতীয় নম্বরে উনার শামসুদ্দিন সাহেবের জোড়া হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন জোড়া জিনিস পছন্দ করি। দেখি আরেকটা মানুষ উনার জোড়া হওয়ার জন্য আমি 20,000 টাকা দেব ইনশাআল্লাহ। কে আছেন দেখি? একটা তাকবীর লাগাবো, আল্লাহ নামের নারা লাগাবো, নারে তাকবীর। আল্লাহু আকবার। আরেকটা মানুষ দেখি 2 নম্বরে 20,000 টাকা দাতা। দেখি কাকে আল্লাহ কবুল করেছেন দেখি। সব মানুষগুলো আমার বাম হাতে লুকিয়ে আছে, সামনে ফাঁকা। আজব। এই গঞ্জগঞ্জের মুসলমান বলছে, এখানকার মানুষেরা বলছে হুজুর আমরা মেয়েদেরকে দেখবো না, কিন্তু আপনি দেখেন। মানে প্যান্ডেল করার সিস্টেম, এটা কি পর্দা করার সিস্টেম হলো? যে আমরা দেখবো না, আপনারা দেখেন। তো আপনারা পর্দা করবেন, একটু উঁচু করে করবেন। এটা পর্দার খেলাফ, উঁচু করে করবেন। কবিরুল ইসলাম উনি 21,000 টাকা দিতে চেয়েছেন, 4,000 টাকা নগদ দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ আপনার দানকে কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আমিন। এটা হলো না না, 4টা 3টা হইছে, 3জন হইছে আর 2টা দরকার। এটা 26,000। এটা আপনারা হিসাবে ধরেন না, এটা বাড়তি। আর 2টা লাগবে। 4 নম্বর আল্লাহর একজন বান্দা। দেখি আল্লাহর আরেকজন বান্দা বলেন তো হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা আমি দেব ইনশাআল্লাহ। দেখি আল্লাহর কোন বান্দা আছে। একটা আল্লাহর নামে তাকবীর লাগাবো। একজন বান্দা খাড়া হয়ে যান তো, নারে তাকবীর। দেখি আল্লাহর একজন বান্দা বলেন। আমি তো কালেকশনের বক্তা না, অ্যাকচুয়ালি আস্তে আস্তে তাফসীর করি, কিন্তু এদিকের মেজাজ তো আমার জানা নাই, আর মাইকের মেজাজও খারাপ। আমার সাথী সঙ্গীরা কই সব? আমার মাইক্রোফোন কই? না না, ভুলে গেছে। তাইলে তো কেমন করে হবে? মাইক মাইক মানে একটু ভালো মাইকটা করবেন। ওয়াজ করতে গিয়ে আমার 12টা বেজে গেছে। তো দেখি ইনশাআল্লাহ 4 নম্বর আল্লাহর একজন বান্দা। এই মাইককে ওয়াজ করতে করতে খাইস্তা গেলাম। বলেন একজন 4 নম্বরে নাই, আল্লাহর একজন বান্দা নাই। তোর গহনা যাব ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা।
ডাকিতেছে তোমায় কবরের মাটি। নাই গো একজন না, 20,000 টাকা দাতা একজন না। এই 5টা খুঁটি বন্ধগঞ্জের মুসলমান হতে পারবা না গো। 5টা খুঁটি বেশি না, 5টা 20,000 টাকার দাতা 3টা হয়ে গেছে, আর একটা 4 নম্বরে দেখি হুজুর আমি দিব ইনশাআল্লাহ। একজন সরসরা জানা জানতেন ইনশাআল্লাহ। স্টেজে এতগুলো মানুষ আছে, দেখি আমার বাম পাশে এতগুলো মানুষ আছে, এখানে এতগুলো মায়েদের মধ্যে কে আছেন দেখি। আল্লাহ কাকে কবুল করেছে? আল্লাহ রাগ করে বান্দা দেখি কে আছেন 20,000 টাকা নাই গো? ভাইরা নাই। এই 5টা খুঁটি যদি না হয় মাইকও ছাড়বো না, উঠতেও দেবো, লাগবেই 5টা। আমরা 2 ভাই মিলে 42,000 টাকা দিব, 5,000 টাকা দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পুলিশ। আচ্ছা আচ্ছা, স্যার কিসের চাকরি করেন ভাই? পুলিশ আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আপনারা ওনাকে চিনেন, ওনারা 2 ভাই মিলে 42,000 টাকা দিবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, মারহাবা। 42,000 টাকা কত? 1 2 3 4 5 6 7 8 9 10, 5,000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তাআলা ওনাদের দানগুলো কবুল করে নেন। সকলে বলেন আমিন। আচ্ছা, আব্দুল মালিক নামে 500 টাকা একজন দিয়েছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন। কয়টা হলো? 20,000 টাকা কয়টা হলো? এটা হলো, হ্যাঁ না, 5টা হয় নাই তো। এটা আমার হিসাবে না, ওনারা 42,000 বলেছেন, 20,000 হিসাব দেন নাই, 42,000 বলছেন। আমি 4 নম্বরে একটা 20,000 টাকা লাগবে একজন। ও বাবাজিরা, কিসের টাকা, কিসের পয়সা? আজ আছে, কাল সব আমার পরের কাছে চলে যাবে ভাই গো। যেটা আজকে এখানে চলে আসবে সেটা কিয়ামত পর্যন্ত এটা আপনার থেকে গেল। বাবাজিরা, কবরও আপনার কাছে পৌঁছে যাবে। এজন্য বলি 20,000 টাকা 4 নম্বরে আল্লাহর একজন বান্দা বলতে পারবেন না গো ইনশাআল্লাহ? ও বাবাজিরা, স্টেজে এতগুলো মানুষ, একটা নাই, কত কমিটির ভাইরা আছেন দেখি। আমি খুঁটি চেয়েছি 5টা খুঁটি হওয়ার জন্য, 3টা খুঁটি হয়েছে, আর 2টা খুঁটি লাগবে। 20,000 টাকা, বেশি না, 20,000 টাকা ইনশাআল্লাহ। দেখি ও ভাইরা, বাংলাদেশে এই কিছুদিন আগে গাজীপুর জেলায় ওয়াজ করতে গেলাম, একটা মাদ্রাসার জন্য মায়েদেরকে বললাম, মায়েরা গো, এই মাদ্রাসার জন্য আপনারা কি দিতে পারবেন? মায়েরা বলল, টাকা নাই হুজুর, কানের গয়না পর্যন্ত খুলে দিয়ে দিয়েছে। ও মায়েরা, আপনারাও তো তাদের মতো মা। দেখি 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ কে আছেন দেখি। কেউ নাই গো? এই স্টেজে কেউ নাই? এতগুলো মানুষ, হাই 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 হাই। একজন মানুষ বলেন দেখি ইনশাআল্লাহ। না বললে ছাড়ে বল না, একটা মানুষ বলেন ইনশাআল্লাহ। দেখি 20,000 টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। দেখি কে আছেন? 5টা খুঁটি চেয়েছি, খুঁটি লাগবেই। দেখি কে আছেন? কেউ নাই গো? হায় 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 হায়, আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা দেনেওয়ালার একজন নাই, একজন। শতমলকের বাদশাহ ছিলেন সেকেন্দার। বলবো বলবো না, আগে 20,000 টাকা লাগবে, যে গোটাটা শোনাবো। বলেন একজন, একজন নাই গো? হ্যাঁ 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 হ্যাঁ, হবে না, বুঝতে পারছি। আচ্ছা, 20,000 টাকা এত চাপ দিব না আমি। 20,000 টাকা 2 জনে দেন, একজন 10,000 টাকা বলেন তো ইনশাআল্লাহ। দেখি 4 নম্বর খুঁটি হওয়ার জন্য একজন 10,000 টাকা বলেন। 10,000 টাকা না একজন?
ও যুবক ভাইরা, ও মায়েরা, আপনাদের মতে নাই 10,000 টাকা একজন মাদরনি বলেন তো আমি 10,000 টাকা দিব ইনশাআল্লাহ। কে কে আছেন গো? সাত মলকার বাদশাহ ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার, সরসর ওহে উজির মেরি বাপ, কাফনের বাহিরে রেখো মোর দুটি হাত। ও নাই গো, একটা 10,000 টাকা নাই? কি আছে? 10,000 টাকা একজন বলেন। হায় হায় হায়, 10,000 টাকার দাদা নাই? এতগুলা মানুষ 10,000 টাকা দেন বলে আল্লাহর ঘরে একজন নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে আছেন দেখি 10,000 টাকা দাদা একজন? 4 নম্বর খুঁটি হওয়ার জন্য, মসজিদের খুঁটি হওয়ার জন্য এই মসজিদের দিন সাক্ষী দিবেন ইনশাআল্লাহ। দেখি একজন মানুষ বলেন ইনশাআল্লাহ আমি 10,000 টাকা। নারে তাকবীর। এই দেখেন তাকবীর দিবেন না টাকাও দিবেন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দুইজন মানুষ উঠলো, দুইজনে মিলে 20,000 টাকা 4 নম্বর কোটি হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে সোরে নারে তাকবীর। আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করেন। কিনা এই সলিমউদ্দিন এই আগত দিছে 1,000 দি কত দিব মোট? আরো দুইটা জেল দেখা দিই 10। হ্যাঁ 10 এর মধ্যে 1,000 নগদ দিলাম। আচ্ছা, সলিমউদ্দিন 1,000 টাকা নগদ দিয়েছেন, বাকি 9,000 টাকা। জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। দানকে কবুল করেন। তাইলে 5টা খুঁটি হতে আর একটা 10,000 টাকা বাকি আছে। আর একজন এই ভাই সলিমউদ্দিন ভাই জোড়া হওয়ার জন্য আর একজন বলেন তো ইনশাআল্লাহ দেখি। আর একজন কে আছে? ইনশাআল্লাহ 15,000 এর মধ্যে 1,000 নগদ দিয়েছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন। কি নাম? তরিকুল ইসলাম সাহেব 10,000 টাকা চেয়েছে, 15,000 না। দেখি 10,000 টাকা আর একজন, উনার জোড়া হওয়ার জন্য আর একজন 10,000 টাকার দাতা। দেখি কে আছেন দেখি ইনশাআল্লাহ। তবে রেকর্ড এই গন্ধগঞ্জের মাটিতে একটা মা জননী 1টা টাকা দেয় না, এটা রেকর্ড। যেখানে যাব এই মায়েদের দুর্নাম করবো, যেখানে যাব দুর্নাম করবো, এরা টাকা দেয় না। দেখি শেষের বেলায় যার শেষ ভালো তার সব ভালো। একজন মা জননী বলেন তো আমি 10,000 টাকা দিব। দেখি ইনশাআল্লাহ কে আছেন দেখি। কেউ নাই গো? শেষের বেলা সলিমউদ্দিন ভাই জোড়া হওয়ার জন্য 5ম নম্বর খুঁটিটা পূর্ণ করার জন্য একজন 10,000 টাকা। নাই 10,000 টাকা না, আরেকজন আছে, সব আছে। এখন যদি গার্লফ্রেন্ড ফোন করে বলে জানো একটা ফোন কিনে দাও না, লোন তুলে ফোন কিনে দিবে। আল্লাহর ঘরে 10,000 টাকা দিতে পারে না। দেখি ও বাবাজিরা, হ্যাঁ যুবক ভাইরা, 10,000 টাকা একজন 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 আল্লাহ প্রিয় বান্দাকে দেখতে চাই। দেখি ইনশাআল্লাহ এই কয়েকজনের জন্য এখন হাত তুলে একটু খাস ভাবে বলতে পারবো। দেখি আল্লাহ কোন বান্দা আছেন। আর একজন শেষের বেলায় 10,000 টাকা দাতা কে আছেন? কে আছেন গো? কেউ নাই?
হায় হায় হায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন মানুষ 10,000 টাকার দাতা, একজন দেখি আল্লাহর কোন বান্দা আছেন 10,000 টাকার দাতা। আরেকজন একটা তাকবীর লাগাবো, একটা তাকবীর আল্লাহর নামে। এই তাকবীরকে সম্মান জানিয়ে একজন কোন ভাবনা নাই, চিন্তা নাই, আল্লাহর জন্য দাঁড়ায় যাবেন, হুজুর আমি 10,000 টাকা দেব। দেখি একটা তাকবীর হবে, জোরে জোরে নারে তাকবীর। কে আছেন দেখি? নাই, হায় হায়। আর একটা মানুষ 10,000 টাকা, বেশি না, একটা বলেন বলেন, সময় নষ্ট করছে, ওয়াজ করি নাই, কালেকশন করে ওয়াজ করবো, বক্তা ফাটাফুটি হলো 11টা কণ্ঠে ওয়াজ করতে পারি, এটা একটা হলো। আর একটা শুরু করবো একটু পরে, যখন ওয়াজ করবো তখন এতক্ষণ বক্তব্য দিলাম, এবার ওয়াজ করবো। আমার মুসলমান দরদিরা একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। ভালো লাগেনি? খারাপ লাগে? ভালো লাগবে, আরো ভালো লাগবে, ওয়াজ শোনাবো। তবে দেখি আর একটা 10,000 টাকা লাগবে না, কে আছেন দেখি? একজন আর বলেন না, একজন বলে দেন না, কমিটির ভাইরা কই দেখি? 10,000 টাকার একজন, না হলে ইসমাইল মাইক ছাড়াও মানুষ না। দেখি একজন বাবাজিরা, 10,000 টাকার দাদা কে আছেন দেখি? ইনশাআল্লাহ কে আছেন দেখি? দিব কি দিব না, দিব কি দিব না, আবার দিলে তো বাড়িতে গেলে বই আবার মারবে ধরে। হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কে গো কে কে? এটা আমাকে দেখাই দেন। এই উঠে পার যা। এটা গো আছে কেউ আছে? একজন নাই? ও একজন নাই গো। মায়েরা 1 টাকা দিল না তো সব উঠে পালিয়ে যায়। ছি 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 ছি। একজন 10,000 টাকা বলেন, একজন হবে না? হায় 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 হায়, একজন বলে দিলে হয়ে যেত তো। আচ্ছা 10,000 টাকা লাগবে না, যান 10,000 টাকাটাই পূর্ণ করার জন্য 2জন মানুষ দেন দেখি। একজন 5,000 টাকা বলেন তো, একটা তাকবীর লাগাবো। একজন 5,000 টাকা দাতা, একজন দাঁড়া যাবেন ইনশাআল্লাহ। জোরে সোরে নারে তাকবীর। একজন 5,000 টাকা দাতা কে আছেন বলেন দেখি? এই 10,000 টাকা পূরণ করার জন্য কে আছেন দেখি ইনশাআল্লাহ? মুখলেসুর রহমান, এটা বক্তব্য উস্তাদ না? সুবহানাল্লাহ। দেখেন আপনাদের প্রচুর কাছে গলায় দড়ি দিয়ে মরদ দরকার। বক্তব্যের শিক্ষক 500 টাকা নগদ দিয়েছেন মুখলেসুর রহমান সাহেব, বলেছেন হুজুর আমি বাকিটা দিয়ে দিব ইনশাআল্লাহ। জোরে সোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। 6,000 আমি চেয়েছি 5,000, উনি বলছেন 6,000, তাহলে এটা আমার হিসাবের বাইরে। উনি 6,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। আমিন। এই দেখেন 2 নম্বরে এতক্ষণে 5,000 টাকা হয়েছে। একজন 500 টাকা দিয়েছে, বাকি 4,500 টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জোরে সোরে নারে তাকবীর। আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন। 2টা 5,000 টাকা হয়ে গেছে, 10,000 টাকা পূর্ণ হয়েছে। এতজন মিলে 5টা খুঁটি তৈরি হলো। এখন খুঁটি হলে তো হবে না, ঘরের ছাদ লাগবে কি লাগবে না? বাবাজিরা লাগবে কি লাগবে না? লাগবে। তো বাবাজিরা 10টা মানুষকে দেখতে চাই ইনশাআল্লাহ, 10টা মানুষকে দেখতে চাই। দেখি 5,000 করে টাকা ইনশাআল্লাহ মসজিদের ছাদ করার জন্য, মসজিদকে বানানোর জন্য 1 নম্বরে একজন 5,000 টাকা দাতা, একজন বলেন তো ইনশাআল্লাহ 5,000 টাকা কিছুই না। এখন হুজুরদেরকে দাওয়াত করে বাড়িতে নিয়ে যদি যান তো খাওয়াইতে গেলে 5,000 কেন 10,000 চলে যাবে। ও বাবাজিরা
সেইটা আল্লাহর রাস্তায় আপনাকে দেওয়ার জন্য বলছি। মায়েরা একজন বলেন টেনশন